চলে এলাম আবার আমি লিপিস কিচিমিচি থেকে লিপি। তো আজকেও আমি মঙ্গলা মাকে নিয়েই কথা বলবো কিছু কথা, কারণ উনি আজকে একটা ভিডিও ছেড়েছেন, দেখলাম, দেখে তারপরে তোমাদের সাথে জানাচ্ছি। তো যারা এই অন্যায়গুলো করেছো ইচ্ছা করে, প্ল্যান করে, উনি সব দেখালেন আজকে। গোপালের আসন, যে আসনে গোপালকে বসানো হতো ফেলে দেওয়া হয়েছে, মায়ের সিঁদুর চারিদিকে ছড়ানো, তারপরে মায়ের কাপড় টাপড় তো সরানোই হয়েছে, মানে লুটপাটের ব্যাপার একটা ঘটেছে। এগুলো প্ল্যান করে ছাড়া কিছু নয়। কিছু মানুষের হিংসা এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে মাকেও তারা ছাড়ে না। তো এগুলো করে কী লাভ হয় আমি জানি না। হয়তো কিছুদিন মন্দির বন্ধ থাকবে, কিছুদিন একটা গন্ডগোল সমস্যা চলতে থাকবে, তারপরে কিন্তু সব ঠিক হয়ে যাবে। কারণ যেখানে সত্য সেটাই জয় হবে, এটা সত্য। তো মা সেটাই বললেন, আর আমরা সবাই চেয়েছিলাম যে মাকে সামনাসামনি দেখতে। তো মা আমাদের সকলের ভক্তদের অনুরোধ রেখেছেন, তো সেটাই দেখলাম। যারা এই নিন্দনীয় কাজটা করেছো তাদের আর কিছু নতুন করে কিছু বলার নেই, তারা তো জেনে শুনেই করেছো। তারা এটা বাজে কাজ জেনেই তারা এরকম করেছো। অনেকে অনেক রকম কমেন্ট করছো, প্রশ্ন করছো, কিন্তু আমি বলি, শুধু আমি তো অন্য কোনো কিছু বলিনি। আমি শুধু বলেছি যে মায়ের জিনিসপত্র নিয়ে এরম ফেলে দেওয়া, ভক্তদের গায়ে গরম জল ঢেলে দেওয়া, এগুলো কি ব্যাপার? এগুলো কি কোনো মানুষের কাজ? এগুলো মানুষের কাজ নয়। ভক্তদের উপকার পেয়েছে, তারা এসেছে, তাদের পুজো দিয়ে তারা ফল পেয়েছে, তাই তারা এসেছে। তাদের গায়ে গরম জল ঢেলে দিয়ে কী হবে? তারা কি অন্যায় করেছে? তারপরে মায়ের যে মেয়ে, এটি 18 বছরের মেয়েকে সে বুঝি বলেছিল যে ভক্তরা কী দোষ করেছে, তার জন্য তাকে ফেলে মারা হয়েছে, যেগুলো মঙ্গলা মায়ের মুখেই আমরা এই ভিডিও মারফত জানলাম। তো এগুলো কি ধরনের অন্যায়? একটি মেয়ের গায়ে হাত দিয়ে মারধর করা, এটা তো কোনো এতেই পড়ে না। তো আইন আছে, প্রশাসন আছে, কি ব্যবস্থা নেন মা বলছেন যে যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে তিনি উকিল রাখবেন, এবং ভক্তরা তো আমরা সবাই আছি মায়ের সাথে, আর চিরদিনই থাকবো। আমার নিজের ক্ষেত্রেও আমি মাকে মানি, মনে প্রাণে মাকে বিশ্বাস করি। তো আমি এত ভুগছিলাম, বলছি না যে আমি খুব সুস্থ হয়ে গেছি, কিন্তু কালকেই আমার ডাক্তারের চেক আপ ছিল। তো ডাক্তার ভালো কিছুই বলেছেন, যে এক্ষুনি ওটি করতে হবে এই কথাটা বলেননি, এবং ওটি যে করতেও হবে সেটাও তিনি এখনো পর্যন্ত বলেনি। একটা টেস্টের ওপর, যেখানে আমাকে অন্য ডাক্তাররা রিপোর্ট দেখে বলেই দিয়েছিল যে জাস্ট ওটি, মানে ওটিতে করতেই হবে, এখনই করলে ভালো হয়, এরকম একটা বলেছিল। সেই জায়গা থেকে আজকে আমি এই জায়গায়। তো ঈশ্বরের কৃপা ছাড়া এটা হতে পারে না। মিরাকেল তো মাঝে মাঝেই হয় না আমাদের জীবনে, অনেকের জীবনে এরকম মিরাকেল হয়। আমি আমার নিজের জীবন দিয়েই দেখছি যে যেখানে সব ডাক্তার বলে দিল যে এক্ষুনি ওটি না করলে হবে না, কিছু করার নেই। একটি ডাক্তার, মানে একজন ডাক্তার আর কি, সে আমাকে 3 মাস টাইম চেয়েছিল, এবং তার ওষুধই আমি খাচ্ছিলাম, চিকিৎসা চলছে এখনও। তিনি আমায় কালকে বলেছেন যে এই মুহূর্তে ওটি না করলেও হবে, আর একটা টেস্ট বাকি। পুরোপুরি বলেননি যে করতে হবেই না, টেস্টটা বাকি, সেই টেস্টটার ফল যদি ভালো হয় তাহলে আমায় ওটি করতে হবে না। তো আমি ভগবানকে বিশ্বাস করি। আমি তো বলবো যে ডাক্তার এক ভগবান, আর সেই ভগবানের যোগাযোগ ওপরওয়ালাই জোগাড় করে দেয়। তো আমি অনেক ডাক্তার দেখিয়েছি, যে ভালো একটা ডাক্তার পাওয়া এখন বিশাল ব্যাপার। তো আমি মাকে মানি, হয়তো মাই সেই যোগাযোগটা করিয়ে দিয়েছে। যাই হোক, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে তোমরা অনেক কিছুই বলতে পারো যে ওষুধ খাচ্ছ তাই ভালো হচ্ছ, ডাক্তার দেখাচ্ছ তাই ভালো হচ্ছ। হ্যাঁ, সেটা তো 100 বার, কিন্তু ভালো ডাক্তার পাওয়াটাও কিন্তু একটা আশীর্বাদই বলতে পারো, ভগবানের আশীর্বাদ ছাড়া সেটা হয় না। নইলে আমাদেরই কত বন্ধু আছে, কত কি অঘটন ঘটছে। রিসেন্ট একজন বড় ইউটিউবারের ভুল চিকিৎসার জন্য তার পা একটা কেটে বাদ গেছে। তো এসব তো আমার হামেশাই হচ্ছে এখন। তো সেদিনও ডাক্তার যিনি ভুল করেছেন,
সেই ভুলেতে তার একটা পা কেটে বাদ গেল। তো ভগবানের আশীর্বাদ ছাড়া এক পাও এগোনো যায় না। তো যাই হোক, আমি মঙ্গলা মাকে বিশ্বাস করি, আমি কৃষ্ণকালী মাকে বিশ্বাস করি, আমি সনাতন মাকে সোনা মাকে বিশ্বাস করি, মানি, ভক্তি করি, শ্রদ্ধা করি। আমি আমার জায়গাতে একদম ঠিক স্থির রয়েছি, স্থির থাকবো। আর তোমরা যারা আমাদের মতো ভক্তরা আছো তারাও প্লিজ মঙ্গলা মায়ের পাশে থেকো। এখন আমাদের সকলের মানে আমরা যেসব ভক্তরা আছি তাদের সকলেরই মঙ্গলা মায়ের পাশে থাকা উচিত। আর আমরা জানি আমরা সবাই আছি ভক্তরা পাশে। আর পুলিশ প্রশাসন তো কিছু একটা ব্যবস্থা নেবেনি, প্রশাসনের ওপরও ভরসা আছে আমাদের, তারা সঠিকটাই করবে। আর যারা এভাবে ড্রিঙ্ক করে এসে ওখানে মায়ের মন্দিরে অত্যাচার করেছো, গরম জল ঢেলেছো, মারধর করেছো, তার স্বামীকে মারা হয়েছে, তার মেয়েকে মারা হয়েছে, জামাইকে মারা হয়েছে, এগুলো কি করে কি লাভ হলো আমি জানি না। একটা বিচ্ছিরি কাণ্ড আর কি। মায়ের মন্দিরে পুজো দিতে এসেছে, হ্যাঁ হিংসা, মানুষের মনে এত হিংসা এখন, কারোর ভালো কেউ দেখতে পারে না। আমাদের এই ইউটিউব লাইনেই যদি একজন এগিয়ে যায় আর একজন সেটা সহ্য করতে পারে না। আমি আমার কথা দিয়ে বলছি, ফার্স্ট যখন আমার মনিটাইজেশন অন হলো, আমি জানালাম যে মনিটাইজেশন হয়ে গেছে, ব্যাস ভিউজ অমনি কমে গেল। মানে যারা দেখতো তারা হাফেরও হাফ হয়ে গেল। ভাবলো রে বাবারে, এবার তো $1 পেয়ে যাবে, আর এই চ্যানেল দেখবো না। আবার সেসব কাটিয়ে উঠে আবার ভিউজ হলো। আবার যখন $1 পাওয়া শুরু করলাম, ফার্স্ট পেমেন্ট পেলাম, আবার জানাবো তো, তোমাদের জন্য পাচ্ছি, তোমাদের জানাবো না তা হয় না। আবার ভিউজ কমে গেল। তো ধৈর্য হারিয়ে ফেললে এতদিনে চ্যানেল বন্ধই করে দিতাম। ধৈর্য হারাইনি, ভগবানকে ডেকেছি, কাজ করেছি, আমার বাড়ির লোকের ফুল সাপোর্ট পেয়েছি, আবার ভিউজ বাড়ে। আবার এক একদিন আমার ভিডিও দেখবে, কোনো দিন 50টা ভিউজ হয়, কোনো দিন আবার 500টা ভিউজ হয়, কোনো ঠিক নেই। কোনো দিন মানে একটা যে স্ট্যান্ডার্ড অনুযায়ী ভিউজ কিন্তু হয় না। কি করব, কিচ্ছু করার নেই। ওইদিকে না দেখে চোখ কান বুঝিয়ে আমি আমার কাজ করে যাই। যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে দেখবে না। তবে আমি কিন্তু প্রত্যেকেরটা ভিডিও, যারা আমারটা দেখে সেই কমেন্ট ধরে ধরে আমি প্রত্যেকের ভিডিও দেখি, প্রত্যেকের ভিডিওতে গিয়ে কমেন্ট করি। তো এইগুলো আমার ভিডিওর ব্যাপার। আমি বলতে এসেছি মায়ের কথা বলবে কেন, ভিডিওর কথা বলছে, আমি সব কিছু নিয়েই বলছি যে বিশ্বাস রেখেই আমার এই চ্যানেলও আজকে এখানে এসেছে। আর আমি জানি আমি যদি কোনো অন্যায় না করে থাকি তাহলে আমার চ্যানেলও ভালো জায়গায় যাবে তোমাদের সকলের আশীর্বাদ আর দয়ায়। আর যদি অন্যায় করে থাকি তাহলে হবে ক্ষতি। কত চ্যানেল ডিলিট হয়ে যায়, কেউ জানতেই পারে না কি কারণে ডিলিট হলো, ভুল ত্রুটি হতেই পারে। আমরা তো কেউ টেকনিশিয়ান নাই যে সব কিছু একদম ঠিকঠাক পদ্ধতিতে করব। তো সেগুলো যখন জানতে পারি নিজেদের ভুলগুলো সংশোধন করে নিই, আর যখন জানি না সেই ভুলগুলো হয়েই যায়। তো সেসব ভুল সব কিছু ওভারকাম হয়ে যাবে একদিন না একদিন। এখনও আমার ভিডিও খুব একটা ভালো আমি করতে পারি না, আমি জানি। প্রতিদিন প্রতি মুহূর্তে আমাকে শিখতে হয় যে হয়তো ক্যামেরার একটু প্রবলেম আছে, তো ধুম করে একটা দামি ফোন কিনতে পারিনি বা এখনও কিনতে পারবো না, তার জন্য টাইম লাগবে। আস্তে আস্তে সব হবে। যেটুকু হয়েছে সেটুকুও তো ছিল না। আশা রেখেছি, ভগবানের কাছে কামনা করেছি যে মা আমার চ্যানেলটা দেখো বা আমার শরীরটা দেখো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর মঙ্গলা মাকে বলছি, মা আমরা তোমার পাশে আছি, তুমি ভেঙে পড়ো না। এখন মনের বলের খুব দরকার। জানি এই সময় মানসিক পরিস্থিতি, মনোবল সব ভেঙে যায় এরকম যখন হয়। কারণ যাদের ওপর দিয়ে যায় তারাই ব্যাপারটা বেশি করে ফিল করতে পারে। তো আমরা বলবো, আমরা সাধারণ ভক্ত তোমার, যে আমরা তোমার পাশে আছি, তুমি মনোবল ভেঙো না। আর তুমি তো, তোমার মনোবল কি করে ভাঙবে, তুমি তো মায়ের সেবিকা। মায়ের সেবিকা বলে মনের জোর বিশাল তার। তো মা তোমার সঙ্গে আছে, আর আমরা মায়ের সন্তান, আমরা তোমার সঙ্গে আছি। তো তুমি তোমার যেসব প্রমাণপত্র নথি আছে সেগুলো তুমি একে দাও, পুলিশকে জানাও, দেখাও। তারপর তো ঈশ্বর আছেই। তোমাকে দেখে আজকে আমাদের খুব ভালো লেগেছে।
তোমার ভিডিওতে তুমি সামনে এসেছো, তোমার মুখ চোখের অবস্থা কি দেখে খুব কষ্ট লাগলো। তুমি সাবধানে থেকো এবং তোমার বাড়ির লোকদেরও সাবধানে রেখো মা। আর তোমার ওপরে মঙ্গলা মায়ের, তোমার ওপরে মা কৃষ্ণকালী মায়ের হাত আছে, মাথায় হাত আছে, সব ঠিক হয়ে যাবে একদিন। তো এই বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করি। কদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না, ডেইলি ব্লগ দিতে পারছি না, কারণ আমার অন্যরকম বাড়িতে কাজ চলছে, আসলে মিস্ত্রি কাজ চলছে, আমি ভিডিও করতে পারছি না। এই আর ইচ্ছেও করছে না, এই মঙ্গলা মায়ের ওখানে এইসব ঘটনা ঘটার পর এসব ভালো লাগছে না। আজকে মিস্ত্রি কাজ করছে না, আজকে আমার বাড়িতে এমনি আমি চুপচাপ বসেছিলাম, মন মেজাজ খারাপ করেই বসেছিলাম। কালকে ডাক্তারকে দেখিয়ে এসে মনটা একটু ভালো হয়েছিল। হ্যাঁ, কালকে ডাক্তার দেখিয়ে এসে মনটা একটু ভালো ছিল, কিন্তু এইসব আবার আজকে ভিডিও যখন দেখলাম মা ওরকম করে বলছেন যে চারিদিকে ছড়ানো ছিটানো, এসব দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। ভাবলাম একটু একটু বলি, একটু ভিডিও করি, দেখি যে কটা আমাদের মতো যত ভক্তরা আছে সবাই ভিডিও করছে, আমিও একটু করি, তাই জন্য করতে এলাম। আর মনের দিকে থেকে সবারই মন খারাপ। আমার বাড়িতে সবাই মানে, মেয়ে ছোট, মেয়ের কথা বাদ দাও, মেয়ে ওসব হয়তো বিশ্বাস করে কিনা জানি না, তবে আমরা বিশ্বাস করি, আমি, আমার স্বামী। আর মেয়েকে যখন বলি যে দেখ তোর মা ভালো রয়েছে এসব করে, তখন মেয়ে মানে, মাকে যখন দেখে যে ভালো আছে তখন মেয়ে হাসে, হেসে বলে ভালো, ঠাকুর যদি ঠিক করে দেয় তোমাকে ভালো, সেই হিসেবে মানে। তো চলো, ও একদিন হয়তো বুঝতে পারবে। আর এই বলে শেষ করি, আর কি বলবো, সব কিছু ঠিক করে দিক মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।